হরি ওম শ্রী গুরবে নমঃ। এক দেশে এক সন্ন্যাসী মহারাজ বাস করতেন। সেই সন্ন্যাসী মহারাজ অনেক তাঁর শিষ্য ছিল, তাঁর বেশ বড় আশ্রমও ছিল। একদিন তাঁর সব শিষ্যকে তিনি ডেকে বললেন যে আমি তীর্থে যাব, তোমরা কেউ যাবে আমার সঙ্গে তীর্থ করতে? অনেকে বললো হ্যাঁ যাবো, হ্যাঁ যাবো। 100 জন মতন হয়ে গেল। একটি শুভ দিন মহারাজ বললেন, সেই শুভ দিনে সবাই প্রস্তুত হয়ে চলে এলো এবং মহারাজকে অনুসরণ করতে করতে তারা আশ্রম থেকে যাত্রা আরম্ভ করল। কয়েকদিন যাওয়ার পর একদিন মহারাজ যে খুব পিপাসা পেয়েছে, তিনি এক জায়গায় বললেন যে আমাকে কি শরবত খাওয়াও। সেখানে তার সেবক জুটে গেল, তাকে শরবতের ব্যবস্থা করলো। তো যে শিষ্যরা ছিল তারাও বলছে মহারাজজি, গুরু বাবা আমাদের পিপাসা পাচ্ছে, আমরাও শরবত খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, খাও খাও। তারাও শরবত খেলো। আবার 2-4 দিন যাওয়ার পর এক জায়গায় পৌঁছালেন, সেখানে দেখলেন প্রচুর নারকেল গাছ, প্রচুর ডাব হয়েছে। তো সাধু সন্ন্যাসী মহারাজ ওইদিকে আসছেন, একটা গ্রামের লোক শুনেছে, তারা তাকে একদিন গ্রামে থাকার অনুরোধ করলো এবং তাকে লোকেরা ডাব কেটে খাওয়ালো। ডাবের জল তিনি খেলেন, পরিতৃপ্ত হলেন। তখন ভক্তরা শিষ্যরা সব আছে, তারাও মহারাজকে বলছে মহারাজ আমরাও ডাব খাবো। হ্যাঁ খাও খাও। তারাও সব ডাব খেতে আরম্ভ করলো। মহারাজ যখন খাচ্ছে, মহারাজের পিপাসা পেয়ে ওদেরও পিপাসা পেয়ে যাচ্ছে, খাও খাও। মহারাজ সব মনে মনে চিন্তা করছে, ওরে বাবা, এরা আমি শরবত খেতে এদেরও শরবত খাওয়ার আরম্ভ হয়ে গেল, আমি ডাব খেতে এদেরও ডাব খাওয়ার পিপাসা চলে গেল। ঠিক আছে ঠিক আছে, চলো। আবার চলতে চলতে কয়েকদিন পরে এক জায়গায় এসে হাজির হলেন। কয়েকটা গাছ টাছ আছে সেখানে, শীতল জায়গা, সেখানে বিশ্রাম নিলেন। পাশে একটি কারখানা দেখতে পেলেন। সন্ন্যাসী মহারাজ কারখানায় গেলেন। কিসের কারখানা? তামার কারখানা। কি হচ্ছে ভিতরে? না তামা গলানো হচ্ছে। তাই? আচ্ছা। মহারাজ গিয়ে সব দেখলেন, দেখে শিষ্যদের সব বললেন চলো তামার খনি দেখাবো। তো খনি দেখাতে গিয়ে তিনি সেখানে বললেন যে আমার এই গ্লাসে গরম তরল তামা দিয়ে দাও। সে ফ্যাক্টরির লোক হয়তো বাবাকে এক গ্লাস গরম উত্তপ্ত একদম তরল গলা তামা দিয়ে দিলাম। তিনি সে গরম তরল তামার 8 গ্লাস খেয়ে নিলেন। আজ 8 গ্লাস ছিল, সব শিষ্যকে বলছেন না এবার খাও। ব্যাস, কেউ তার মাথা উঠায়নি। অবশেষে 4 জন তার প্রিয় শিষ্য ছিল। তারা বলছে হ্যাঁ মহারাজ জি আমরা খাবো। তোমরা খাবে? না, নাও। মহারাজ বলতে সে গ্লাসটি ভর্তি করে দিল।
তখন তারা চারজন চোখ বন্ধ করে গুরু মহারাজকে স্মরণ করলো, স্মরণ করে চারজন সেই গরম তরল তাওয়া খেয়ে ফেলল। সবাই তো অবাক চোখে দেখছে, বিস্ময় হয়ে দেখছে, সত্যি সত্যি তোরা খেয়ে নিল। হ্যাঁ, এ তো মরে যাওয়ার কথা, এদের এ তো মরল না। তো মহারাজজি বললেন ঠিক আছে, তোমরাই চারজন আমার সঙ্গে থাকবে, আর এরা সব এখান থেকে ফিরে যাবে, যে যার ঘরে চলে যাও। এ পথ তোমাদের নয়, তোমরা এই পথে থাকতে পারবে না, কারণ তোমাদের তৃষ্ণা অন্য জায়গায়, তোমাদের এখনো ইন্দ্রিয় জয় হয়নি, তীর্থের কোনো লাভও তোমাদের হবে না, সুতরাং তোমরা ঘরে ফিরে যাও। তাদের ঘরে ফিরিয়ে দিলেন এবং সেই 4 শিষ্যকে নিয়ে তিনি তীর্থে গমন করলেন। তাহলে কি বলছে, গুরু মিলে লাখে লাখ, চেলা নাহি মিলে এক। যেমন গুরু তার তেমনি চেলা। দেখো, তাই গুরু কি করলেন, সেই 4 জনকে সঙ্গে নিয়ে তীর্থ করতে বেরিয়ে গেলেন এবং তারাই আবার গুরু হয়ে গেল। তারাই গুরুর আশীর্বাদে সমস্ত কিছু জয় করতে পারল এবং তারাও বড় বড় সন্ন্যাসী রূপে মানুষের পাশে আদর পেল। এ হচ্ছে গুরুর ব্যবহার, গুরুর পরীক্ষা, এবং শিষ্যকেও সেইভাবে তৈরি হতে হয়। এই জন্য গুরু ব্যবহারগুলি করেন। ওম শান্তি। আপনাদের মনের মধ্যে দ্বন্দ্বের অবসান হোক, আপনাদের কোমল হৃদয় শান্ত হোক। সত্যি গুরুরা কঠিনও আছেন, কোমলও আছেন, হ্যাঁ, তারা শাসন করেন, পরীক্ষাও করেন, আমাদের মঙ্গলের জন্যই করেন। কেন? গুরু ঈশ্বর বলে কেউ নয়, গুরুকে ঈশ্বর বলে জ্ঞান করতে হয়, তাহলেই সেই শিষ্যের উন্নতি হবে। ওম শান্তি।